নমস্কার, দাদা রান্নাঘরে আমি বিশ্বজিৎ। আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, আমুদি মাছের পাতুরি। আমুদি মাছের পাতুরি কীভাবে করব তোমরা শুরু থেকে শেষ অবধি দেখো। মাছগুলো আমি একে একে কেটে নেব। দেখো, এবার আমি একটা একটা করে সব মাছ কেটে নেব। আর মাছে যাতে একটু আঁশগুলো সুন্দর করে কাটা হয়ে যায় এবং পুরো সুন্দরভাবে পরিষ্কার করে কেটে নেব। সম্পূর্ণ মাছ আমি কেটে নেওয়ার পরে এবার সেই মাছগুলো আমি ধুয়ে নেব। তার আগে আমি যে পাতায় আমি করব সেই পাতাগুলোও ধুয়ে নেব একবারে। দেখো, কেন ধুয়ে নেব? পাতাগুলো নোংরা না থাকে এবং কড়াইতে দিলে যাতে কোনো আওয়াজ না হয়, তার জন্য আমি এগুলো সব ধুয়ে একটু রেখে দেবো, জলটা ঝরে যাবে। এবার আমি যে মাছগুলো আমি কেটেছি সেগুলো আমি ধুয়ে নিচ্ছি আস্তে আস্তে করে। দেখো, এবার আমি কি কি উপকরণ ব্যবহার করছি আমুদি মাছের পাতুরিতে। দেখো, লবণ, ধনেপাতা কুচি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটা ছোট পেঁয়াজ আছে, আর একটা বেগুন আছে, সর্ষের তেল আছে। ঠিক আছে, এই আমি সামান্য উপকরণগুলো ব্যবহার করব পরিমাণ মতো। আমি মাছ নিয়েছি 500 গ্রাম, তোমরা তোমাদের পরিমাণ মতো মশলা ব্যবহার করবে। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার আমি দিয়ে দেবো কি লবণ, লঙ্কার গুঁড়ো, আর ধনেপাতাটা আমি এখন দেবো না, একটু পরে দেবো, কারণ ওই যে কুচানো যে বেগুন কুচি আছে আর পেঁয়াজ কুচি আছে তখন আমি মাখানোর সময় দেবো। এখন কেন দেবো? মাছের গায়ে এই যে সর্ষের তেল দিলাম না, আর এই যে মশলাগুলো দিলাম, হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়ো, এগুলো সুন্দর করে ম্যারিনেট করে নেব। মিশ্রণটা খুব ভালো হবে, আর তেলটা দিয়েছি, সুন্দর একটা কালারও চলে আসবে। আর বেগুন আর এই যে তোমার পেঁয়াজটা কুচিটা, সেটা আমি একটু পরে দিয়েছি। এইবার দেখো, যে পাতায় আমি মাছগুলো দেবো সেই পাতাটার গায়ে কিন্তু একটু তেল মাখিয়ে নেব। ঠিক আছে, মাখিয়ে নেওয়ার পরে সুন্দরভাবে সাজিয়ে দেবো। দেখো, হ্যাঁ দেখো, সুন্দর সাজিয়ে নিচ্ছি। এবার সাজিয়ে নিতে এবার আমি কিভাবে গ্যাসে ওভেনে চাপিয়ে দেবো কড়াইতে, দেখে নাও। কিন্তু আমি এখানে কিন্তু প্রথমে একটা পাতা দেখো সাজিয়েছি, কিন্তু নিচে কিন্তু আর একটা পাতা আছে, তোমরা কিন্তু দেখতে ভুলবে না। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, তোমরা সেভাবে করবে, কারণ মাছটা পুরো সম্পূর্ণ সিদ্ধ হবে, দেখতেও ভালো হবে, খেতেও ভালো হবে। এই দেখো, তা এইবার আমি কড়াইতে কিন্তু দুটো এক্সট্রা পাতা দিয়েছি, কারণ মাছটা হতে একটু সময় লাগবে, পুড়েও যাবে না মাছটা। ঠিক আছে, এখানে 80% আমি প্রথম ভাগে করব। প্রথম ভাগে 80% এই কারণেই করব, মাছটা সুন্দরভাবে কোনো পুড়ে যাবে না, দেখতে ভালো হবে এবং সিদ্ধও হয়ে যাবে। এবার লো ফ্লেমে দিচ্ছি, আস্তে আস্তে হয়ে যাচ্ছে। আর 20% আমি যখন করব, সেটা আমি যখন মাছটা ফিরিয়ে দেবো, তখন উল্টে পাল্টে দেবো, তখন তোমাদের দেখিয়ে দেবো। এই দেখো, হচ্ছে, প্রায় হয়ে আসছে, আস্তে আস্তে করে কালারটাও চেঞ্জ হচ্ছে, তেলের ভাবটা বেরিয়ে আসছে। এই দেখো, নামিয়ে দিচ্ছি। কীভাবে নামাচ্ছি একবার সবাই দেখো। হয়ে গেল নামানো। এবার আমি দুটো পাতা দেব, পাতা দিয়ে ওটাকে আটকে কীভাবে উল্টে পাল্টে দিচ্ছে একবার ফলো আপ করো। দেখেছো? এইবার আমি দেখো উল্টে দেবো। উল্টানোটা যখন তোমরা উল্টিয়ে দেবে, তখন দেখবে মশলাটা এবং তেলটা যেন বেরিয়ে না যায়। সুন্দরভাবে কলাপাতা চাপিয়ে এবং একটা উপর থেকে একটা বাসন চাপিয়ে দেবে। এই দেখো, দেখেছো, বাসনটা চাপিয়ে দিলাম। এবার এই যে একটা উল্টানো, এই উল্টানোটা একটু ডিফিকাল্ট, কিছু না, করতে করতে হয়ে যাবে। এই তো দেখো, দারুণ। ঠিক আছে, এবার কড়াইতে দেবো। কীভাবে দিচ্ছি কড়াইতে দেখো, আস্তে করে ওটাকে, ব্যাস হয়েছে, দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে করে এই যে দিয়েছি, এবার যে পাতাটা, আগের পাতাটা কীভাবে ছিল একটু উল্টে উল্টে দেখছি, মাছগুলো কি ছেড়ে গেল না পুড়ে গেল। এবার এই পাতাটাকে নামিয়ে রাখবো, আস্তে আস্তে করে নামিয়ে রাখবো, পুড়ে যায়নি, একদম ঠিকঠাক। এই দেখো, এটা কড়াই অবস্থায় রয়েছে। আর এবার আস্তে আস্তে যখন হয়ে যাবে, 20% বললাম তোমাদের, এই 20%টা পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে। এই দেখো, তেলটা ঝরছে, দারুণ। একটু একটু মাখা মাখা হবে, কারি কারি না থাকলে ভালো লাগে না। এরকমভাবে একটু পরিমাণ মতো সব কিছু নেবে, কোনো জল দেবে না কিন্তু। ব্যাস, তেল মশলার উপরেই কিন্তু আজকে আমাদের আমুদি মাছের পাতুরিটা হয়ে যাচ্ছে, দারুণ। নামিয়ে দিলাম, ব্যাস, গ্যাসটা অফ করে দেবেন কিন্তু। এই দেখো, কালারটা দেখো, দারুণ দেখতে যেমন, আর কালারটাও সেরকম হয়েছে এবং খেতেও সুস্বাদু। সেই হয়েছে আমুদি মাছের পাতুরি।
তোমরা একবার ট্রাই করে দেখো না, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখে।